নিখিলবঙ্গ শিক্ষক সমিতি অর্থাৎ এবিটি কোচবিহার জেলা শাখার উদ্যোগে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো রবীন্দ্র এবং নজরুল জন্মজয়ন্তী। এদিন সংগঠনের কোচবিহার জেলা দপ্তর সত্যপ্রিয় ভবনের সভাগৃহে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাধিপতি সৌমেন কান্তি দেবনাথ। এদিনের এই অনুষ্ঠান উপলক্ষে ধর্মনিরপেক্ষতার আলোকে রবীন্দ্রনাথ ও নজরুল শীর্ষক বিষয়ক আলোচনা করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা নাট্যকর্মী চন্দন ভট্টাচার্য। এই অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বিন্দু বাদেও অংশগ্রহণ করেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। বিশেষ করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বন্ধুদের পরিবারের সদস্যদের পাশাপাশি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অন্যান্যরা অংশগ্রহণ করেন এবং এক অন্য মাত্রা এনে দেন এই অনুষ্ঠানের। জায়গা তৈরি করে দিয়েছেন, ধন্যবাদ তাদের। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, তার চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল মেরে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ি আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনে। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনবো তোমার মুখে। তোমরা তো কেউ কমতি দাওনি কোনো, রবীন্দ্র নজরুল বন্ধ দুয়ার ভাঙল না কেন তবু, তবু কেন ঢাকে অদ্ভুত আধার। আমরা অন্ধ বারবার করে ভুল। তোমরা তো আলো জ্বেলেছিলে কোন কালে, রবীন্দ্র নজরুল। ভালোই হয়েছে স্বাধীন দেশের পাঁচন খাওনি তোমরা, বুঝেছিলে বুঝি এ স্বাধীনতা গোলা ঘোলা জল। চলে গেলে কবি রবীন্দ্রনাথ, কাছে ছিল বটে। আমি একটা কথা বুঝেছি, রবীন্দ্রনাথ এদেশে জন্মগ্রহণ করেন। এটা কখনো হতে পারে না যে রবীন্দ্রনাথ এদেশে জন্মেছেন, বড় হয়েছেন, গান লিখেছেন, গাছ পুঁতেছেন, প্রতিবাদে রাস্তায় নেমেছেন। এটা যদি সত্য হতো তাহলে